হঠাৎ জুবিনের অকাল মৃত্যু কি করে মেনে নেওয়া যায়, কিন্তু ঠিক কি কারণে এমন ঘটনা ঘটলো? কেউ বলছে প্যারাগ্লাইডিং করতে গিয়ে এত বড় দুর্ঘটনা, আবার কেউ বা বলছে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুর ফাঁদে পড়লেন জুবিন গার্গ। আসলে কি ঘটেছিল সেই দিন জুবিন গার্গের সাথে? আজকের এই ভিডিওতে আসল সত্য জানতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পিয়ারে পিয়ারে, প্রেম কি বুঝিনি, মন মানে না, ইয়া আলী, গানের শিল্পী জুবিন গার্গ আর আমাদের মাঝে নেই। শোকাগত সারা সঙ্গীত মহল। এই সঙ্গীত শিল্পীর শেষ অধ্যায় ছিল সিঙ্গাপুরে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। যতদূর জানা গেছে, অনুষ্ঠানের জন্য তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। অনুষ্ঠান নিয়ে তিনি একাধিক সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। অনুষ্ঠানের আগে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি জুবিন গার্গের। আর এদিকে মৃত্যুর কারণ নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে। তবে কি নেশার কারণে জীবনের কাল হয়ে দাঁড়ালো? এর আগে কিন্তু দেখা গিয়েছিল নেশা করা অবস্থায়। গলায় ছিল না চেনা সুর। তবে কি তিনি খুব অ্যালকোহল নিতেন, নাকি শরীর আগে থেকেই খারাপ ছিল? তারপরে এত বড় ঘটনা ঘটে গেল। যে শিল্পী বাংলা হিন্দি হিট গান উপহার দিয়েছেন তিনি আর আমাদের মধ্যে নেই। চলতি বছরে অভিযোগ উঠেছিল যে মদ্য অবস্থায় স্টেজে পারফরমেন্স করতে উঠেছিলেন জুবিন। কারণ চলতি বছরে তিনি মঞ্চে পিয়ারে গানটি যেন গাইতে পারছিলেন না, সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। তিনি বেসামাল অবস্থা। এত কিছু হওয়ার পরেও এটাই তো মানতে হবে যে সঙ্গীত জগতের খাঁটি রত্ন জুবিন গার্গ। আসামের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্য গায়ক ছিলেন জুবিন। অধিকাংশ গান গেয়েছেন অসমীয়া, হিন্দি এবং বাংলায়। নানা করে প্রায় 40টি ভাষায় গান গেয়েছেন তিনি। আর যদি বলো জুবিনের গান রয়েছে কতগুলো ছবিতে, সেটা হয়তো বলে শেষ করা যাবে না। ক্যারিয়ারের প্রথমে 1995 সালের মাঝামাঝি তখনই জুবিন ঠিক করেন যে তিনি বলিউডে যাবেন, বলিউডে কাজ করবেন। তাই তিনি চলে যান মুম্বাইয়ে। মুক্তি পায় তার প্রথম অ্যালবাম চাঁদনি রাতে। বলিউডে জুবিনের সব থেকে জনপ্রিয় গান ছিল ইয়া আলী গানটি। গ্যাংস্টার এই ছবির গান রাতারাতি ঝড় তুলে। সারা দেশের মানুষ চিনতে শুরু করে জুবিনকে। আর যদি টলিউডের কথা বলেন, তার একাধিক গান আজও যে কোনো অনুষ্ঠানেও বাজে। যেমন মন মানে না, পিয়ারে পিয়া, চিরদিনে তুমি যে আমার, চোখের জলে ভাসিয়ে দিলাম, প্রেম কি বুঝিনি। নিশ্চয়ই এই গানগুলো শুনেছেন পাড়ার অনুষ্ঠানে। জুবিনের বাঙালি ফ্যান ফলোয়ারদের সংখ্যা কোটি কোটিরও বেশি। এবার আপনি বলতে পারেন যে এত জনপ্রিয় হওয়ার পরেও কেন মাদকের দিকে ছুটলেন? এর পিছনে রয়েছে হৃদয় কাঁপানো গল্প। শোনা যায় বোনের মৃত্যুর শোক কিছুতেই মেনে নিতে পারেননি জুবিন গার্গ। বোনকেও হারিয়েছেন হঠাৎ করে। জুবিনের বোন অভিনেত্রী ছিলেন, ভালো গান গাইতেও পারতেন। কিন্তু শুটিং এ যাওয়ার সময় পথ দুর্ঘটনায় বোনের মৃত্যু হয়। বোনের মৃত্যুই ছিল জুবিনের কাছে বড় ধাক্কা। বোনের মৃত্যুর শোকে মাদকের দিকে ঝুঁকেছিলেন তিনি। কিন্তু তার ভালো কাজ কি আমরা অস্বীকার করতে পারি? মন খারাপের সময় ওনার গান শুনে আমাদের মন ভালো হয়ে যায়। বহু অনুষ্ঠানে জুবিনের গান ছাড়া যেন অসমাপ্ত। তারাদের দেশে যেন ভালো থাকুক জুবিন, তাকে আমরা কখনো ভুলতে পারবো না। তার সুরের গানগুলো অমর হয়ে থাকবে বিশ্বের মানুষের কাছে। সবশেষে একটি প্রশ্ন, জুবিনের কোন গান আপনাদের কাছে সব থেকে প্রিয়? জানিয়ে দিন কমেন্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।